ভোট আসা মানে প্রার্থী এবং সাধারণ যারা ভোটার তাদের সকলের মধ্যেই নতুন আকাঙ্ক্ষা এবং আশার সঞ্চার হয়। পঞ্চায়েত ভোট মানে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ পাওয়ার আশায় থাকেন। তাদের চাহিদা বলতে পানীয় জল, রাস্তা, আলো, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং অবশ্যই কাজ। ঘরের মানুষ যাতে ঘরে থাকে, ভিন রাজ্যে যাতে যেতে না হয়, সেটি অনেকেই চায়। গত 5 বছরে পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন কম বেশি অনেক কাজ করেছেন। অনেকের আশা পূরণ হয়েছে, আবার অনেকের হয়নি। তাই সর্বত্রই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সর্বসাধারণের মধ্যে। তবে রাজ্য সরকারের প্রকল্পের আওতায় মানুষজন কম বেশি সব রকম সুযোগ সুবিধায় পেয়েছেন। কিছু কিছু গ্রামাঞ্চল এতটাই সুন্দরভাবে সাজানো, মনে হয় না যে সেটি কোনো গ্রাম। রাস্তাঘাট হয়েছে, জলের পরিষেবা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনার ঘর কম বেশি প্রায় সকলেই পেয়েছেন। তার মধ্যেও বাকি রয়েছে বেশ কিছু কাজ। আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, 11ই জুলাই তার ফলাফল ঘোষণা হবে। এখন সেদিকেই রয়েছে সকলের নজর। শাসক দলের পাশাপাশি বক্তব্য রয়েছে বিরোধী পক্ষের, এবং সাধারণ মানুষের বক্তব্যে রয়েছে পাওয়ার যেমন খুশি, তেমনি না পাওয়ার অভিযোগও রয়েছে। নির্বাচন কমিশনের আদেশ অনুসারে আগামী 8ই জুলাই ভোটের দিন ঘোষণা হয়েছে। তবে সেই বিষয়ে টাইপ টিভির পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি সাগরদিঘি ব্লকের ব্রাহ্মণী গ্রামে। এখানে মানুষের কাছে কতটা কি উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে সেই বিষয়ে কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে। আচ্ছা দিদি, আপনাদের এখানে এই যে 5 বছর পর আবার ইলেকশন আসছে, এই 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে বলে মনে করছেন আপনাদের গ্রামে? আমাদের উন্নতি কিছুই হয়নি। আমাদের উন্নতি কিছু হয়নি। তো ড্রেন ফ্রেন করে তো আমরা গরিব মানুষ, বাড়ি ঘরে টাকা পয়সা তো আমাদের দরকার, আমাদের তো কিছুই আসে না। কি বলবো? তাছাড়া আপনাদের সুযোগ সুবিধা বলতে কোনো কিছু পাননি সরকারের পক্ষ থেকে? আমরা কিছুই পাইনি। লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢোকে আপনাদের? হ্যাঁ, ঢোকে। ছেলে মেয়েদের স্কুল কলেজের যে সমস্ত বিষয়গুলো সেগুলো কি ঠিকঠাক পাই? না, পাই না। কি কি পেলে পরে আপনারা খুশি হবেন বলে মনে করছেন? গ্রামের যে ভালো হলেই আমাদের ভালো। গ্রামের কি হচ্ছে, একটা ড্রেন হয় না, কিছু হয় না। যারা টাকা এবং ঘর করার টাকা পেয়েছে তারা পেয়ে যেছে, আমরা কিছুই পাই না। হ্যাঁ, আপনার নাম? একটুও পাই না। আমাদের ভাঙা বাড়ি তবুও পেয়ে না, আর যারা পাকা বাড়ি তো তারা পেয়ে দিচ্ছে, আর আমরা পাই না। আমার নাম তুঞ্জেরা বিবি। একটা জিনিস দেখা যাচ্ছে আপনাদের এখানে গ্রামে যে ড্রেনের যে অবস্থাটা তো দেখলাম, কিন্তু আপনাদের এখানে কি কি কাজ হয়নি বলে মনে করছেন আপনারা? কিছুই কাজ হয়নি, দেখতেই তো আপনারা চোখে পেয়েছেন। কোনো কাজ দেখায় না, ড্রেন এরকম পড়ে আছে। হবে হবে করে বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল, কিছুই দেখালেন না রাস্তা। এইখান থেকে এইটুকু রাস্তা করলে দিয়ে আবার ওই দিঘির ওই পাহাড় থেকে ওই পাহাড় নাই, রাস্তা কিছুই দেখালেন না। গরিব কাঙালেদেরকে কোনো জিনিসই দিলে না। আবার যারা গৃহস্থ তাদেরকে একবারকার জায়গায় 4 বার দিচ্ছে। ওদের সাথে ঘুরছে ফিরছে বলে ওদেরকেই ঘরের টাকা বেশি দিচ্ছে, আর আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে কিছুই দেয় না। আচ্ছা, জলের ব্যবস্থা, তারপরে আপনার ইলেকট্রিকের ব্যবস্থা, এগুলো কি ঠিকঠাক পাচ্ছেন? না, ওগুলো আমরা কিছুই পাই না। আমাদের ঘরে কল বসালছি, ওই পানি খেয়েছি, কিছুই পাই না। জলের কতটা সমস্যার মধ্যে আছেন আপনারা? আপনার তো বাড়িতে আছেন, আর আরো আশেপাশে যারা আছে তাদের তো নেই। নিচে গাজান দেখেন, গা সবার ট্যাপ বসেন দিয়েছে, বাড়িতে বাড়িতে লাচে লাচে, আর এইখানে কিছুই দেয়নি। এই গ্রামে কিছুই নেই। এই যে আবার পঞ্চায়েত ভোট আসছে, এবার আপনারা কোন প্রার্থীকে, মানে কোন দলের প্রার্থীকে বেছে নিচ্ছেন? আমরা কাউকে বেছে নেব না, যাকে ইচ্ছা হবে তাকেই দেবো। তাহলে আপনাদের সুবিধা হবে কোন পার্টি থাকলে পরে মনে করছেন? বলা যায় গো যে এই পার্টি ভালো কি ওই পার্টি মন্দ। তাহলে পরে আপনাদের তো একটা আশা আছে যে না, এরা কাজ করছে, এরা থাকুক আমাদের কাছে, বা এরা আসুক আমাদের কাছে, এরকম। এখন যে মমতা এখন কাজ দেখাইছে, এবার সবাই বলছে যে মমতা সব কিছুই দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, স্কুলের সবকে মোবাইল দিচ্ছে, টাকা দিচ্ছে, বই খাতা সবকে দিচ্ছে, সেই লাগি সবাই মমতার লেগিন বলছে। সুযোগ সুবিধা পেয়েছেন, কতটা কি কাজ হয়েছে বলে মনে করছেন আপনার এলাকায়? আমার এলাকায় আমার বাড়ির পাশে পঞ্চায়েত, আমার যে কোনো আমার বাড়ির পাশে, তা আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি, কিছুই পাই না। এবং ভাড়াটা পাই, তার মানে কিছুই পাই না আমি কাছে। একটা বলেন বেকার ভাতা, বলেন বাড়িতে বেকার ভাতা, 60 বছরের একটা মেয়ে আছে, বেকার ভাতা ফর্ম ফিল আপ করছে, তা হচ্ছে না। হচ্ছে যেহেতু কাটিয়ে দিচ্ছে সব, যারা নেতা আজকাল পঞ্চায়েতের নেতা হয়ে গেছে, নেতা বড় বড়, ওরা সব কাটিয়ে দিচ্ছে। কী বলবেন আর কি বলবো?
কেন এই হঠাৎ করে এই অভিযোগটা কেন? অভিযোগ কেন হবে, দিচ্ছে অভিযোগ, ওরা আমাদের নাম যাচ্ছে, ওরা কাটিয়ে দিচ্ছে। সেই বিষয়কে মেম্বারকে এবং প্রধানকে জানিয়েছিলেন? সব মেম্বার কী বল, সবকে জানিয়েছি, সব ওরাই তো সবের সর্বা, ওরাই সর্ব ওরাই, আমাদের কি ওরাই তো সব। কি কি কাজ হলে পরে আপনাদের ভালো হয় বলে মনে করছেন? আমাদের কাজ কী আর আমাদের কাজ চাই, কারেন্ট চাই, আমার সুযোগ সুবিধা, রাস্তাঘাট ভালো চাই, তো আমাদের সুবিধা, আমাদের কী জানা, এটাই আমাদের সুবিধা, বাড়িঘর চাই। এই সুযোগ সুবিধাগুলো কি আপনাদের এলাকার মধ্যে নেই এখনো? হয়েছে যাদের বড় বড় লোকের বাড়ি, যাদের জমি জমা আছে 50 বিঘা, ওরা পেয়েছে বাড়িঘর, যারা গরিব তারা পাচ্ছে না, গরিবরা একটা পাচ্ছে না, যা পেয়ে বড় লোকেরা সব। এই পঞ্চায়েত নির্বাচনে কোন দলকে বেছে নিচ্ছেন আপনারা প্রার্থী হিসাবে? প্রার্থী এখন ধরেন মমতায় আছে, এখন দিদি তৃণমূলকে ফর্মেশন করতে হবে, তৃণমূল এখন ক্ষমতায় আছে যখন, আর এখন কেন দিদিকে কেন বেছে নিচ্ছেন আপনারা? দিদি দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে, এখন অনেক দিচ্ছে, তখন কী কী দিচ্ছে? কৃষক বন্ধু পায়, তারপরে আপনার এই যে মমতারাও পায়, ভাত দিচ্ছে পেছে, আমাদের সব কবে টাকা দিচ্ছে মমতা, কেউ দেয়নি, দিচ্ছে, এটাই দিচ্ছে, এটাই আমাদের, আর কি আর চাইবো। আমরা চাই রাস্তাঘাট যাতে আমাদের ভালো থাকে, আমাদের সুবিধা এটা, কারেন্ট, বিদ্যুৎ, আমাদের এটাই। আমরা খাবার চাইছি না যে খাবার দেবো বলি, আমাদের রাস্তা ধরা গেলে আর অসুবিধা আমাদের। এই যে রাস্তাটা এখন পর্যন্ত হচ্ছে না, এই রাস্তাটা আমার রাস্তা করলে ঠিক মতো রাস্তাটা হয়নি, দেখেন বলে ড্রেন করে, এখন ড্রেন করে দিল না, কিছু করলো না। কারা দেয়নি আপনাদেরকে? কেউই দেয়নি, যতই নিম্বর হতে পারে, এই যে আর 5 বছর হতে তাহলে আরও আগে 5 বছর ওই পাড়ার লোক হলছে, ওই পাড়ার লোক হলছে, ওই পাড়ার লোক হলছে, কেউই দেয়নি, কেউই কিচ্ছু দেয়নি। এ তো দেখতেই পেয়েছেন কেমন বাড়ির অবস্থা, দেখেন দুখানি দেখিলেন খালি চোখে। আচ্ছা, ক্ষোভ, আপনাদের যে এই ক্ষোভটা কাদের বিরুদ্ধে? হ্যাঁ, প্রধান দিচ্ছে না, তার লেগে হয়েছে ইয়া। প্রধানকে কি এই বিষয়ে বলেছিলেন আপনারা? না, তা বলিনি, কত বলেছি, কি বলেছিল প্রধান? কিছুই বলেনি। এই আসছে, এই আসবে, এই দিব আসছে, এই দিব আসছে, এই বুলি আশা করে তুই দিচ্ছে, জানেন, দিব বলি দেয় না, আশা দিন তুই দিচ্ছে। আচ্ছা, আমরা দেখেন জলের সুবিধা, যে রাস্তাঘাটে যে সুবিধা, সেটা কতটা কি ঠিকঠাক করেছে বলে? রাস্তাঘাট এই যে ঠিকঠাক করেছে, এই যে ইয়া করে আছে রাস্তাঘাট, আর জলের কি করে আছে, আমাদের গরিব এখনো দেনা শোধ করতে পারে না। আমাদের একটা বেটা বসে আছে ট্যাপ বাড়িতে, তা এখনো দেনা শোধ করতে পারে না। এবার তার 4টা ছেলে, একটু তাদেরকে খেটি মানুষ করবে না, কি করবে, 1 কাঠা জমি নাই, জায়গা নাই, যতক্ষণে খাটে ততক্ষণে 4টা ছেলে, ওরা 2টা 6টা লোক ওই বসে আছে, তা এখনো দেনা শোধ করতে পারে না। আচ্ছা, কি কি হলে পরে আপনাদের এই গ্রামটা সুন্দরভাবে সাজানো যাবে বলে মনে করছেন? সুন্দর হলে ধরেন এই কে রে এখানে আইতো তো সবারই ঋতু সুখ সবুজ, তা কে সুখ সবুজ কই দিছে, কেউ হইতো কই দেয় না, যেই দিচ্ছে এ বলবো যে এই প্রধান করে আছে তা লয়, আরও আগে কত প্রধান হচ্ছে তারাও করেনি, আর যে বলবো যে দীপু করে আছে করলে না তা লয়, আরও কত আগে হচ্ছে কেউই করেনি। তারাও করেনি, ধুন না করা কেউ করেনি। আচ্ছা, আপনারা এই এবার যে পঞ্চায়েত ভোট আবার আসছে, আমার মা যা আছে বুড়িয়া, তা এখনো পর্যন্ত কেউ বেকার ভাতাটা করে দেয় না, জানেন। ওনার বয়স কত? ওনার বয়স মেলাই, তারও পার হয়ে যাবে বোধ হয়, তার পাত্তা নাই, চোখে কানা কিচ্ছু দেয় না। আচ্ছা, আপনারা যে এবার আবার যে পঞ্চায়েত ভোট আসছে, এই ভোটে আপনারা কোন দলকে ভাবছেন যে এই দল থাকলে পরে না, সেটা এই দল থাকলে পরে আমরা সব দলকেই তো দিচ্ছি, যে দাঁড়াচ্ছে সেই আসছে তাকেই তো দিচ্ছি। সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন, আর কি কি সুযোগ সুবিধা পাননি আপনারা? আমরা কিছু পাইনি বাবা, আমরা কিছু পাইনি। আমরা এই তো আমার মাটা আমার কাছে থাকে, আমি একটা মেয়ে, আমার আমার কাছে থাকে, কিছু দেয়নি। আমি ভিক দুঃখ করে খাই, চেয়ে চিন্তি খাই, নিম্বারে দাঁড়ালছে, দিব বলছে নি দেয়নি, দিব বলছে নি দেয়নি। এই মানুষ ঘর করা টাকা পাবে কি বা বেকার ভাতার পাবে, কত কাল চেয়ে খাবে, আর কেউ লোক দিয়ে যেতে পারবে? আমাদেরও বয়স গেছে, আমাদেরকে বেকার বাধ্য ভাতা করে দেয় না, কিছু করে দেয় না। সরকারকে বলেছেন এই বিষয়ে? সরকারকে বলেছি, নিম্বারদেরকে বলছি কই দিব করছে, কাগজ জমা দিচ্ছি, কবার জমা দিয়ে এলাম, দুয়ারে সরকারে 4বার দিয়ে এলাম, দুয়ারে সরকারে কিছু হয়নি। আচ্ছা, আপনি বার্ধক্য ভাতা পান না? কিছু দেবে, কিচ্ছু দেবে, কত গেলেন পার্টি অফিস, বিডি অফিস, দেবে কিছু। আপনি গিয়েছিলেন, এমনি বলেছিলেন তাদেরকে? হ্যাঁ, খুব বলেছি, 10বার ভোট থেকে 5বার গেছি, দেয়নি। হবে না গো যাও, হবে না গো যাও, পারবে না করতে, চলে গেছে, দল লোকের খাওয়া দেয়নি, কিছু দেয়নি। আপনার নাম? আলোনির বাবা, সব জায়গায় আমার নাম, কিন্তু ওকে দেয় না কিছু। 8 তারিখে পঞ্চায়েত ইলেকশন, এই 5 বছরে আপনাদের এলাকার মধ্যে কি কি উন্নয়নের কাজ হয়েছে আর কি কি কাজ হয়নি বলে মনে করছেন আপনারা? আমাদের তো আপনার বামুনি গ্রামে কোনো উন্নয়ন নাই আপনার, মানে খেতেই বাঁচতে ধরলে না ওরা সব।
ওরা নিজে নিজে ধরেন খেতেই ব্যস্ত সব, বুঝলেন তো, কোনো আপনার উন্নয়ন নাই। এই আপনার আমাদের এই ড্রেনটা দেখতে পাবেন আপনি পুরোটাই, এটাই রাস্তাতে পুরো ড্রেনটা পাবেন আপনি। আগে নকশা আমরা দেখেছি বলেন, এখন নাই আপনার, বুঝে ড্রেন হয়ে গেছে, কিন্তু ড্রেন আমাদের এখনও হয়নি আপনার, ড্রেনটাই নেই আপনার, পুরো আপনার খেয়ে নিয়েছে ড্রেনটাকে, বুঝলেন, একটা ড্রেন নেই, কিচ্ছু নেই আপনার। তো রাস্তাঘাট, আপনাদের এই সোলার লাইট, জলের প্রকল্প, এইগুলো কতটা কি কাজ হয়েছে? কাজ আপনার কই আমাদের এখানে আপনার মোটর তো আপনার ওখানে একটা বসিয়েছে ধরলেন, এই লাইট আমরা দিচ্ছে, লাইট আপনার জ্বলছে না আপনার, রাতে আপনার অন্ধকারে পড়ে থাকছে আপনার। কতবার আমরা গিয়েছি আপনার, বলেছি যে লাইটের ব্যাটারি খারাপ ঠিক করতে, আপনার ঠিক করছে না। বলেছি আপনার, একে বলেছি আপনার, কোনো কাজই হচ্ছে না ধরলেন, মানে ড্রেন থাকতেও ধরলেন ড্রেন নেই এখন, মানে এখন কম্পিউটারে ড্রেন দেখায় না, আমরা চেক করে এসেছি বলেন ড্রেন নেই আপনার এটা। আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন বাইরন বিশ্বাস, তারপর থেকে কংগ্রেসের বিধায়ক হয়ে যাওয়ার পর আমাদের এলাকায় লক্ষ্মী ভাণ্ডারে টাকা বন্ধ করে দেওয়া ছিল বেশ কিছু এলাকায়। এখন আবার তৃণমূলে আবার তৃণমূল শাসক দলের নাম লিখেছেন বিধায়ক আপনাদের, তো এখন কতটা কি পরিষেবা পাচ্ছেন? এখন আপনার পরিস্থিতি কিছু নেই ধরলেন, ও ঢুকা মাত্র ধরলেন আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বললেন, কিন্তু এটা ধরলেন রাজনীতি খেল আপনার, মানে ওকে নিয়ে নেওয়ার জন্য ধরলেন আপনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করেছিল, ওকেও আপনার চাপ পড়েছিল বলে ও ধরনের গেছিলো, এটাই আপনার, বাদ বাকি ধরনের কিছুই না। কিন্তু ওর উপরে চাপ আছে প্রচুর বললেন বলে ও আপনার বাধ্য হয়ে ধরলেন যেতে হয়েছিল ওকে, এটাই ধরলেন, বাদ বাকি ধরলেন কিছুই না। পরিস্থিতিটা ধরলেন খুবই খারাপ ধরলেন, দেশের পরিষেবা খুবই খারাপ ধরলেন, তৃণমূলের মধ্যে ধরলেন পরিষেবা খুবই খারাপ আপনার। আচ্ছা, এই পঞ্চায়েত ভোটে আপনাদের ভোট হিসাবে মানে প্রার্থী হিসাবে কোন দলকে বেছে নিচ্ছেন? আমরা তো ইনশাল্লাহ লিখছি আপনার কংগ্রেসকে দেখছি আপনার, একবার তো সবকে দেখছি ধরলেন, 5 বছর তো সবই তো খেয়েছিল ধরলেন, একবার কংগ্রেসকে দেখি আপনার কংগ্রেস আপনার কী করছে আপনার 5 বছরে আপনার তো সারা বছর তো পড়ে থাকে না, 5 বছরে ধরলেন ভোট, 5 বছর পর ধরলেন যদি ইয়েই না করে ধরলেন তো আপনার অন্যজনকে চয়েস করবো। এখন তো আপনার 5 বছর 10 বছর ধরে ওরাই খাচ্ছে আপনার, তো 10 বছর আর 5 বছর আর লুটিপুটি খেলে আপনার একবার কংগ্রেসকে দিয়ে দেখি আপনার কী করছে এরা। 5 বছর পর আবার পঞ্চায়েত নির্বাচন, এই 5 বছরে কতটা কি কাজ হয়েছে আপনার এলাকায়, আর কী কী কাজ বাকি আছে বলে মনে করছেন? কাজ রাস্তাঘাটে ধরেন আমাদের দেশের অনেক কাজই হয়ে গেছে, কিন্তু ছুটছাট যেসব কাজগুলো আছে, যে পঞ্চায়েত দেখছেন, পঞ্চায়েত সংলগ্ন জায়গা, এইসব জায়গার লেগে আমরা প্রধানকে মেম্বারকে আমরা কতবার অভিযোগ করেছি, আমাদেরকে বলেছি জায়গা সাংশন আছে। এর আগে অরূপ ছিল, অরূপদাকে বললাম দাদা এইটা রাস্তা তো হয়ে যাবে, অসুবিধা নাই। এবার এগনেস্ট পার্টিরা ওকে মানে অরূপদাকে ধরেন করলো, আপনার সব অনাস্থা করলো, করে ওকে বাদ দিয়ে দিল, জিতুদা এলো। জিতুদাকে বললাম দাদা আমাদের রাস্তার সমস্যা, কাদা ভুগছি, আপনারা একটু করেন। তো বললো কাজ একদিক থেকে হচ্ছে, এক মাস দিয়ে কাজ চলছে, এবার এই কাজটা হয়ে যাবে। তা বললাম দাদা এমনি করে আমাদেরকে ঠেলছেন কেন, জায়গাটা করেন, আমাদের বুথের কাজ অন্য বুথের কাজ হয়ে গেছে, আর আমাদের বুথের কাজ কেন বন্ধ থাকবে, আপনারা এটা রিসেন্ট আমাদের রাস্তাটা করে দেন। তো বলে ঠিক আছে, 1 মাস দিয়ে কাজ হচ্ছে, হয়ে যাবে। আপনাদের এখানে প্রধান কে আছেন? এখন আছে জিতু। তাকে কি বলেছিলেন আপনাদের এই অসুবিধার কথাগুলো? হ্যাঁ সব বলেছি, দেখিয়েছি। এখানে তো উনি সবসময় থাকেন, যান দেখেননি তো এখানে। আমাকে বললো রাস্তা সাংশন আছে, রাস্তা হয়ে যাবে, তোমরা এই পুকুর কেটে বাঁধো, তা বললে তাও আমরা নিজে জেসিপি দিয়ে বাঁধলাম, এই পাহাড়টা বাঁধলাম, তাও কোনো আমাদের কোনো ভুরুক্ষেপই দিলেন এখন। তাছাড়া আপনাদের এখানে রাস্তার সমস্যাটা তো আছে যেটা দেখাচ্ছেন আপনারা, তাছাড়া বাড়িঘর আদার্স যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই সুযোগগুলি সব কিছু পাচ্ছেন? সব কিছু পাচ্ছি বলতে আমরা কৃষক বন্ধু পাচ্ছি, শস্য বিমা পাচ্ছি, তারপরে আপনার বাড়ি ঘরের করা টাকা এটা আমরা পেয়ে নিই। আমাদেরকে বললো নাম দেখো, নাম আছে, কিন্তু আমাদের খাতা যদি আমি বিডিও অফিস গিয়ে আমার ডকুমেন্টস নিয়ে দেখলাম, তো আমাদের লেখা আছে ওদের হতে যে রিজেক্ট করা আছে, রিজেক্ট আমাদের নাম। তা আমরা বলছি যে এটা কেন হচ্ছে, ওটা রিজেক্ট করেছে ওরাতে বললে। এটা সম্পূর্ণ ধরেন বিডিওকে প্যাড করি, এই যত ধরেন আছে আমাদের এই সব পঞ্চায়েতের মেম্বার, এরা সব লুটিপুটি খেয়ে আছে, আমাদেরকে বাড়ি ঘর কিছু দেয়নি, বুঝতে পেরেছেন। আমরা ভূমিহীন মানুষ, আমরা গরিব মানুষ, আমরা নিজে খেটি খুঁটি বাড়ি করেছি, বুঝতে পেরেছেন। ফের আবার পঞ্চায়েত নির্বাচন, এবার কোন দলকে প্রার্থী হিসেবে বেছে নিচ্ছেন? প্রার্থী হিসাবে আমরা দিদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওর অনুদান তো সব জায়গাতেই আছে। মানুষ দোকলামো করছে, মেম্বাররা বেইমানি করছে, ঝুটামো করছে, কিন্তু সরকার ঠিক আছে, সরকারের অনুদানের ঠিকই নাই, মানে কোনো ত্রুটি নেই। কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনাদের যে মহিলার ক্ষেত্রে? পাইনি, খালি লক্ষ্মী ভাণ্ডার যেটা পাচ্ছি তাই, তাছাড়া আমরা অনুদান কোনো কিছুই পাইনি। আমরা খাটিয়ে খাই, তাছাড়া দেখেন বাড়ি আমাদের সেই রকম, বাড়ি সবারই আসছে, সবারই সার্ভে, বড় বড় যাদের জমি জায়গা ধন সম্পত্তি তাদের বাড়ি চলে এসছে, আর আমাদের বাড়ি মানে খেটে খেয়ে ধরেন 5 টাকা 10 টাকা ইনকাম করে নিয়ে খেয়ে, তারপরে আমাদের বাড়িটারি কিছু আসে না, আমাদের বাড়ি সার্ভেই করতে আসে না। তাছাড়া আপনাদের যে মহিলাদের জন্য যে ওই যে টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেগুলো দেয়, সেগুলো কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ পাই।
তাছাড়া বাচ্চাদের যে ফেসিলিটিগুলো দিয়েছে, বাচ্চাদের জন্য তো অনেক কিছু করেছে। তো সেগুলো বাচ্চাদের জন্য করেছে, কিন্তু মাইনরিটি ফর্ম যেমন করেছে, তো মাইনরিটি ফর্মে ধরেন কোনো সময় ঢুকছে টাকা, কোনো সময় ঢুকে না, সেরকম। আর এখন ছোট বাচ্চা এখন কিছু তো পায় না। রেশনটা সব ঠিকঠাক পান? হ্যাঁ, রেশনের মাল ঠিকঠাক। এই বছর আপনাদের যে পঞ্চায়েত নির্বাচনে তাহলে প্রার্থী হিসেবে কোন দলকে বেছে নিচ্ছেন? প্রার্থী হিসাবে এখন তৃণমূলকে দিতে হচ্ছে, মমতা। আচ্ছা, কেন এই হঠাৎ করে এই দিদিকে কেন বেছে নিচ্ছেন আপনারা? তাছাড়া এখন কী করবো, কিছু পায় না। লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিছু তো কিছু পায় না। মানে এই দিদির পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেই জন্য দিদিকে বেছে নিচ্ছেন? হ্যাঁ, ওইটাই। তাছাড়া কিছুই পায় না। এবার আপনাদের রাস্তাঘাট কি ঠিকঠাক আছে? হ্যাঁ, রাস্তা তো আছে এরকম ঠিকঠাক। সামনে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে আপনারা তো অনেকবারই ইলেকশন দেখেছেন, তো সেই ইলেকশনের সঙ্গে এই ইলেকশনের কতটা কি পার্থক্য হবে বলে মনে করছেন আপনারা? মানে আগে যে ইলেকশনগুলো হয়েছে, বিশেষ করে গতবার ইলেকশনটা একটু টাফ ছিল। এবার মোটামুটি পরিস্থিতি খুব সরল এবং এলাকার যে অবস্থা সেটাও খুব ভালো। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সবারই খুব সম্পর্ক ভালো। মানে হিংসা হানাহানিটা এবার একটু কম মনে হচ্ছে আমাকে। এবার প্রত্যেকটা রাজনৈতিক দলকে মনোনয়ন করতে দেওয়া হচ্ছে এবং সবাই সঠিকভাবে করতে পারছে। এতে এলাকার যে সম্পর্ক এবং পরিবেশ সেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এবার ভালোই হবে মনে হচ্ছে। তবু আমরা চাইব যে যদি কেন্দ্র বাহিনী আসে এবং কেন্দ্র বাহিনী দিয়ে যদি নির্বাচনটা হয় তাহলে আরও ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তো পঞ্চায়েতের নির্বাচন এলাকা মানুষরা বলছেন যে বিভিন্ন জায়গায় কাজ হয়েছে এবং অনেক জায়গায় কাজ হয়নি। তো আপনার জ্ঞানে কি মনে হচ্ছে যে কতটা পরিমাণে কাজ হয়েছে পঞ্চায়েত 5 বছরে? কিছু কিছু পঞ্চায়েতে কাজ হয়েছে, বিশেষ করে আমাদের পঞ্চায়েতেও কিছু কাজ হয়েছে, কিন্তু আমাদের যে গতবারের যে প্রধান ছিল সেই প্রধান আমাদের এই বুথে বিশেষ করে, এটা একটা উপপ্রধানের বুথ, হ্যাঁ, ওদের সঙ্গে রাজনৈতিক একটা খারাপ সম্পর্ক থাকার জন্য এখানে সেরকম কোনো কাজ করেনি। এর জন্য কিন্তু যে দলের ওরা রাজনীতি মানে প্রধান হয়েছিল সেই দল কিন্তু প্রধানকে দল থেকে তাড়িয়ে দিয়েছে এবং তাকে এবার টিকিটও দেয়নি। হ্যাঁ, মানে বিশেষ করে আমি দলের নামও করছি, এখানে তৃণমূলের প্রধান ছিল, ও যে কাজ করেছে সে কাজ করার জন্য পুরো টিমটাকে মানে দল থেকে ওদিকে তাড়িয়ে দিয়েছে এবং টিকিটও দেয়নি, কারণ ওদের জন্য এলাকার তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। ওদিকে তাড়িয়ে দেওয়াতে এলাকায় মানে কি বলবো, আমার দলের একটু সহানুভূতি বেড়েছে এবং মানুষ ভালো চোখে দেখছে। আচ্ছা, আপনাদের এখানকার যে বিধায়ক বাইরন বিশ্বাস, উনি তো কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের হয়ে ভোট প্রচার করে সেখান থেকে প্রচুর ভোটে জিতেছেন কংগ্রেস। এখন তিনি শাসক দলের নাম লিখিয়েছেন, সেটা আপনাদের এলাকার মানুষ কি চোখে দেখছে? দেখেন, এটা রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, যেহেতু কংগ্রেসের লোক ওকে জিতিয়েছিল, কংগ্রেসের একটু আশা ভরসা ওদের প্রতি ছিল। হ্যাঁ, চাওয়া পাওয়ার থেকে একটা ব্যাপার ছিল যে ও দলেই ছিল, কংগ্রেস দল থেকে জিতে কংগ্রেস দলে, কিন্তু অন্য দলে চলে আসাতে যারা কংগ্রেস থেকে ভোট দিয়েছে তারা একটু খারাপ মন্তব্য করছে, তারা ভালোভাবে নিচ্ছে না। আর যারা যে দলে গেছে তা সেই দলের কর্মীরা একটু হয়তো ভাবছে যে আমাদের কাছে একটা এমএলএ যোগ হলো। হ্যাঁ, কিন্তু বিভিন্ন মানে সাধারণভাবে দেখতে গেলে এমন কিছু পরিবর্তন হয়নি। এমএলএ চলে যাওয়াতে, যে এমএলএ চলে আসাতে কোনো মানে সামাজিক পরিবর্তন কিছু হয়নি। 5 বছরে কি উন্নয়ন হয়েছে বলে মনে করছেন আপনার এলাকায়? দেখুন, তৃণমূল তো বলছে সব কিছু আমরা করেছি, তারপরেও পঞ্চায়েত নির্বাচনের মাস 6 আগে সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছে। এতই যখন উন্নয়ন, তো সারা পশ্চিমবাংলার প্রথম শ্রেণীর মন্ত্রীদেরকে নিয়ে এসে প্রচার করার পরেও 22,980 ভোটে এখানে পরাজিত হয়েছে। আমরা যেটুকু দেখতে পেয়েছি, জনগণের উন্নয়ন হয়ে কী হয়েছে জানি না, কিন্তু তৃণমূলের যারা মেম্বার প্রধান আছে
যাদের কাঁচা বাড়ি ছিল তাদের দালান বাড়ি হয়েছে, যারা বিড়ি খেত তারা আজকে সিগারেট খাচ্ছে, এবং তাদের থার্ড বটে সাগরদিঘির মানুষ কিন্তু ব্যতিব্যস্ত। 11টা পঞ্চায়েতে গ্রামীণ এলাকায় সম্পূর্ণ, যদি আমি অস্বীকার করি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ভুল হবে, কিছু কংক্রিটের রাস্তা হয়েছে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা পঞ্চায়েতই হয়েছে কম বেশি। সবচাইতে আমাদের পিছিয়ে পড়া পঞ্চায়েত বাড়ালা গ্রাম পঞ্চায়েত, যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন দেবাশিসবাবু, সেখানে বেহাল দশা প্রত্যেকটা রাস্তাঘাটে। পানীয় জলের সমস্যা এখনও দেখবেন, আমাদের বিধায়ক যখন ভোটে দাঁড়িয়েছিলেন যে বিভিন্ন এলাকায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় এখনও পুকুরের জল খাই, আমাদের সেই নিয়ে ভালো প্রচার হয়েছিল, প্রচারে সাড়া দিয়েছিল। আমাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, নির্বাচনের পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জলের ব্যাপারটা। সাগরদিঘিতে পানীয় জলের ব্যাপারটা কিন্তু খুব খারাপ জায়গাতে আছে এখনও, এবং যে সমস্ত সাবমার্সিবলগুলো বসা হচ্ছে, তৃণমূলের যারা মেম্বার প্রধান আছে তাদের মন মতো লোকের বাড়িতেই বসানো হয়েছে বেশি। একটা জিনিস দেখা যাচ্ছে, আপনাদের এখানে বেশিরভাগটাই আদিবাসী এলাকা, তো তাদেরকে কীরকম উন্নয়ন করছেন এখানকার যারা শীর্ষ নেতৃত্বে আছে? দেখুন, আমাদের পাটকেলডাঙ্গা জিপির কিছু অংশ 6-7টা বুথে, বাড়ালার বেশিরভাগ বুথেই আদিবাসী অধ্যুষিত এলাকা। আপনারা যাবেন, এখনও হাজারে কাঁচা বাড়ি তৈরি আছে, আবাস যোজনা তালিকায় তাদের নাম নেই, অথচ যাদের 3তলা 2তলা বাড়ি, আমাদের যিনি প্রাক্তন প্রধান ছিলেন তিনি চাকরি করেন, তার মার নাম, যিনি জেলা পরিষদের সদস্য ছিলেন তাদের পরিবারের নাম আবাস যোজনা তালিকায় থাকছে। পঞ্চায়েত সমিতির যারা মেম্বার প্রধান আছেন, সভাপতি আছেন, তাদের আত্মীয় পরিজনরা টাকা পাচ্ছেন, অথচ যে আদিবাসী মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরি কিন্তু আছে, তাদের কিন্তু উন্নয়ন হয়নি। কান পাতলেই বিভিন্ন আদিবাসী গ্রামে কিন্তু সেই প্রতিবাদটা শুনতে পাবেন। মানে শাসক দল তো বলছে সবসময় যে আমরা 100% উন্নয়ন করেছি, এখানে উন্নয়নের কিছু হয়নি, দিদির ভাইদের শুধু উন্নয়ন হয়েছে। আর যদি উন্নয়নই হয়ে থাকবে তাহলে বিরোধী দলের প্রার্থীদের জোর করে ভয় দেখিয়ে উইথড্রলের কোনো প্রশ্নই আসে না। উন্নয়ন হলে মানুষ আপনি ভোট দেবে, ভোট বাক্সে প্রতিফলিত হবে ভোট। হ্যাঁ, কিন্তু এদের এখানে মাটি সরে গেছে তৃণমূলের। হ্যাঁ, আগামী 24-এ আমাদের ভালো রেজাল্ট হবে। এখানেও আমাদেরকে অনেক প্রার্থী আমাদের জোর করে হুইপ দিয়ে পুলিশ সহকারে আমাদের অনেক প্রার্থীকে উইথড্রল করার চেষ্টা করছে এবং কিছু কিছু করেছে। হ্যাঁ, আজকে সকালেই যেমন একজন উইথড্র করালো আমাদের মোরগ্রাম অঞ্চলের 33 নম্বর বুথ, এখান থেকে একটা মহিলা প্রার্থী, তার ছেলেরা বাইরে কাজ করে, তাকে জোরপূর্বক হুইপ দিয়ে ওখানকার বাহিনী কিছু আছে তৃণমূলের গুন্ডা বাহিনী, তারা অফিসে এনে তাদেরকে করালো, উইথড্রল করালো আর কি। কিন্তু যদি আমার উন্নয়নই হবে, সারা রাজ্যে যদি আমি উন্নয়ন করে রাখবো, তাহলে আমাকে বিকল্প পথ কেন খুঁজতে হচ্ছে, আমাকে উইথড্রলই বা করাতে হবে কেন, আর বিরোধী দিকে ভয় বা লাগবে কেন? তার মানে জানতে হবে এদের তছরূপ ছাড়া কিছু উন্নয়ন হয়নি, দিদির ভাইদেরই শুধু উন্নয়ন হয়েছে, এরা মানুষের উন্নয়ন করেনি। আজকে একটা ছোট্ট গল্প বলি। একটা জায়গায় একটা ব্যাংক ডাকাতি হচ্ছে, ডাকাত দল যখন ধরা পড়ার ভয়ে, ডাকাত দল যখন দেখলো গ্রামবাসীরা তেড়ে আসছে, তখন তারা ওই 50-100 টাকার নোট বান্ডিল খুলে ছিটিয়ে দিচ্ছে। তারা কুড়াতেই, গ্রামবাসীরা কুড়াতেই ব্যস্ত, ডাকাত ওই ফাঁকে চলে গেল। তেমনি এরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার 500-1000 টাকা যারা ছিটিয়ে দিচ্ছে, এরা বড় বড় ওর ফাঁকে বড় বড় চুরি করার জন্য এটা করছে, এরা মানুষের উপকারের জন্য করছে না। আজকে যুব শক্তি, যুব সমাজ, আজকে শিক্ষিত বেকার যুবক আজকে পথে কাঁদছে, আজকে মাটি মাফিয়া মাটি বিক্রি করে দিচ্ছে, মা রাস্তায় কাঁদছে, মানুষ হাহাকার করছে। এখানে কি উন্নয়ন বলতে চাইছেন আপনারা? এখানে কোনো উন্নয়নই হয়নি। যারা মানুষ ভেবেছিল, 11 সালে মানুষ খুব উচ্ছ্বাস করে এনেছিল যে আজকে দ্বিতীয় সরকার আসছে, উন্নয়ন হবে, আমাদের যুব সমাজ উন্নত হবে, আমরা কাজ পাবো, ছেলেমেয়েরা মানে চাকরি পাবে, তারা ঠিকমতো করবে। কিন্তু এখানে সব ব্যর্থ। এরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত, নিজেদের আখের গোড়াচ্ছে ব্যস্ত। শুধু পঞ্চায়েতে যদি আপনাদেরকে দায়িত্ব দেয় বা আপনারা যদি শাসনে আসেন, তাহলে আপনার এলাকাটাকে কিভাবে সাজাবেন বলে মনে করছেন? আমাদের সবচেয়ে আগে সংকল্প আছে, কাউকে আমরা খেতে দেব না, কাউকে খাবো না, আমরা শুধু দেশের জন্য কাজ করব। আজকে আমি সংখ্যালঘু সমাজের থেকেও এসে বিজেপি দল করছি। এরা বলেছিল যে সংখ্যালঘুর শত্রু বিজেপি দল, কিন্তু না,
এরা ভুল বুঝিয়েছিল মানুষকে। আজকে আমি সংখ্যালঘু ঘরের ছেলে হয়ে বলছি, বিজেপি দল আসল দল। আজকে সারা ভারতবর্ষে মোদিজি যে আমাদের এ করেছে, সারা পৃথিবীর মধ্যে মানে এ করছে, তেমনি আমরা আমাদের পঞ্চায়েত এবং সাগরদিঘি ব্লক আমরা সাজাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। আমরা সারা ভারতবর্ষে আজকে যে ঋণগ্রস্ত অবস্থা সারা ভারত মানে পশ্চিমবঙ্গের, সেই ঋণগ্রস্ত অবস্থা থেকে আমাদের ডবল ইঞ্জিন সরকার যদি আসে, সেখানে অনেক উন্নতি হবে। আপনার নাম আর রেজিস্ট্রেশন রেডি। ধরুন আপনাদেরকে এখানে করে তৃণমূল মানে আমাদের এখানকে আমরা শাসনে এলেন, কিন্তু এরপরেও যে তৃণমূলে কোনো রকম কোনো দাবি করছে যে ওখানে যাওয়ার জন্য কোনো প্রেশার ক্রিয়েট করছে, বা যদি ধরুন ওখানে যাওয়ার জন্য বলে, তারপরে আপনারা কি করবেন? আমার ওয়াইফ মুর্শিদাবাদ জেলা 23 নম্বর সিটের জেলা পরিষদের প্রার্থী। আমাদের পারেনি, আমাদের যারা ছোট বা অন্যান্য মানে আছে গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতি আছে, তাদেরকে অনেক অফার দিয়েছে এবং তাদের কাছে গিয়েছে। আমরা কিন্তু কোনো রকমই আমরা ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কিছু বুঝবো না। ভারতীয় জনতা পার্টিতে আমরা নাম লিখিয়েছি। ভারতীয় জনতা পার্টি আমরা দেশের সেবা করার জন্য এসেছি। আমরা দেশের সেবা করব এবং উন্নয়ন আমরা কোনো জায়গাতে লোভনীয় অবস্থাতেও আমরা মানে এখান থেকে পিছু হটবো না। যে বিষয়টা আপনাদের এখানকার বিধায়কের সঙ্গে যেটা হয়েছে, যে উনি কংগ্রেসে বিপুল ভোটে জয়লাভ করে তিনি আবার তৃণমূলে জয়েন করেছেন। যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকের মুখোমুখি, উনি বলেছিলেন যে আমি কংগ্রেস দলটাকে ভালোবাসি এবং কংগ্রেস ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না। তারপরেও উনি চলে গেলেন। তাই সেই ক্ষেত্রে কি আপনারাও কি চলে যেতে পারেন বলে মনে করছেন? খুব ভালো প্রশ্ন করেছেন আপনারা জানেন বিধায়কের বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী। তারা ব্যবসা করার জন্য দলে এসেছিল। কংগ্রেসে থেকে সে কাটমানি পেত না। আজকে তৃণমূলে এলে তার ইনকাম হবে, যে খরচা করেছে সে খরচা ওঠার জন্য তার ব্যবস্থা হবে। সেই জন্য সে এই মানে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে গেছে এবং সে ইনকামের জন্য তৃণমূলে গেছে। আরেকটা বিষয় যেটা আপনাদের এলাকায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যখন কংগ্রেসের এখানে বিধায়ক ছিল তখন অনেক মহিলার যে টাকাগুলো যেগুলো পেত লক্ষ্মী ভাণ্ডারের টাকা, সেগুলো বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখন মানে আবার যখন বাইরন বিষয় যখন আবার তৃণমূলে জয়েন হয়েছে, তখন সেই যে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, সেই বিষয়ে কী বলবেন? এটা তো ধরেন কিছুদিন জন্য ইলেকশনের জন্য বন্ধ হয়ে গেছিলো, ওটা অটোমেটিক ঢুকতো। কিন্তু আমার এলাকার মানুষ কোনো দিন ব্লকে কেউ আসেনি, কোনো মহিলা আসেনি যে আমার এটা বন্ধ হয়ে গেছে কেন আমাকে চালু করুন। এই বিষয় নিয়ে কেউ আসেনি। এটা তো আপনাদের বললাম আগে যে এরা শুধুমাত্র ওই ভিক্ষা দেওয়ার মতো মানে করছে। এতে আমরা চাই যে এইটা মানে না করে যদি যুব সমাজকে আজকে শিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে সেখানে উন্নতি হবে রাজ্যের। আজকে রাজ্যে 12 বছর পরেও কোনো শিল্প নেই। এই শুধু 500 টাকা বা 1000 টাকার এই যে লক্ষ্মীর ভাণ্ডার ভরে, এটা লক্ষ্মীর কিছু মানে পাচ্ছে না। আজকে একটা বাড়িতে একটা যদি শিক্ষিত যুবক ছেলে চাকরি পায়, সেই বাড়িতে মানে লক্ষ্মীর ভাণ্ডার আপনি ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার মানে আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে না, তিনি নিজেই খেটে লক্ষ্মীর ভাণ্ডার ঢোকাবেন। আরেকটা বিষয়, আপনাদের কিন্তু সাঁওতালি এলাকা তো, আর সেই সঙ্গে আরেকটা জিনিস দেখা যায় বিড়ি শ্রমিকের সংখ্যাটাও বেশি। তবে সেইগুলো থাকা সত্ত্বেও অনেকজনকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে হয়, সেই বিষয়ে কী বলবেন? আপনাদের বললাম তো যে 12 বছর এই মানে সরকার চলছে, 12 বছরে একটা ছোট বড় কোনো বা মাঝারি কোনো শিল্প করতে পারেনি। ইনি শিল্পের নামে ভণ্ডামি করে বিভিন্ন এতে খরচা করে দেয়, এবং সম্মেলন করে খরচা করে দেয়। সেখানে বলে যে আমরা বিদেশ থেকে বাইরের থেকে দেশের বাইরের থেকে আমরা শিল্পপতি এনে করব, কিন্তু সেটা শিল্প সম্মেলন করে সেটা শুধু খরচই করে দেয় রাজ্যের টাকা, কোনো কাজে লাগে না। ব্যর্থ, এই সরকার পুরো ব্যর্থ। সামনে পঞ্চায়েত নির্বাচন এবং তারই মধ্যে আজ আমরা টাইপটির পক্ষ থেকে পৌঁছে গেছি সাগরদিঘির মধ্যে, যেখানে একটা নাম যেটা শোনা যাচ্ছে এখানকার বিধায়ক বাইরন বিশ্বাস। তো আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করব যে এখানকার পরিস্থিতি এবং যে 5 বছরে পঞ্চায়েত নির্বাচন পর আবার 5 বছর পর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তা কতটা কি উন্নয়নের ছোঁয়া এই গ্রামের মধ্যে পৌঁছিয়েছে। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের এখানে পঞ্চায়েত নির্বাচন সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, কিন্তু আপনারা এখানকার স্পেশাল কীভাবে আপনারা পঞ্চায়েত নির্বাচন করছেন? আমরা পঞ্চায়েত নির্বাচন করছি, দেখুন মমতা ব্যানার্জি পুরো শুধু সাগরদিঘি নয়, পুরো পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করে রেখেছে বা করে যাচ্ছে বা চলছে এখন পর্যন্ত,
আপকামিং যেগুলো আসছে প্রজেক্ট, ওইগুলো ব্যাপার আমরা লোককে বোঝাচ্ছি, দেখাচ্ছি, আর লোক সচক্ষে দেখতেও পাচ্ছে প্রমাণ যে আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা রয়েছে, ওইসব তুলে ধরে আমরা জনগণকে বুঝিয়ে ভোট প্রচার করছি। আপনি হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সেখান থেকে ইলেকশনে জিতেছিলেন, বাই ইলেকশনে। তো এখন আপনি তখন কীভাবে কতটা কি কাজ করতে পারছিলেন না, আর এখন শাসক দলে যোগদান করে কতটা কি কাজ করছেন? কংগ্রেসের থেকে আমি কোনো ধরনেরই কোনো রকম হেল্প সাপোর্ট বা কোনো রকম কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। টিএমসিতে আসার পর আমি সব রকম সুযোগ সুবিধা পাচ্ছি, এবং যেসব লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছিলো, তো এসব চিন্তাভাবনা করে যে আমার কারণে যদি জনগণের ক্ষতি হয় তো সেটা একটা পাপের কাজ হবে, ওই চিন্তাভাবনা করে আমি টিএমসি জয়েন করেছি। একটা জিনিস দেখা যাচ্ছে, হঠাৎই আপনি কংগ্রেস থেকে হঠাৎই তৃণমূলে এসেছেন, এখানকার সাধারণ মানুষ যে যারা জনগণ যায় তারা কি চায়, কী রকমভাবে দেখছে এই বিষয়টাকে? প্রথম একটু জনগণের একটু ক্ষোভ প্রকাশ করেছিল, যেমন দিন যাচ্ছে এটা ক্ষোভ মিটছে, জনগণ কাজ দেখতে পাচ্ছে, কাজে খুশি আছে জনগণ। এমএলএ এমপি কাউকে চেনে না, কাজ চায়, যে কাজ ভালো দেবে তার সঙ্গে জনগণ আছে। আর জনগণ আগামীতে আমার যে ভোটে জিতেছি আমি, তার থেকে বেশি ভোটে জিতবো, এটা আমার ধারণা। আর জনগণ আমার সাথে আছে আর থাকবে আগামীতেও। এবার পঞ্চায়েত ভোট কতটা শান্তশিষ্টভাবে হবে বলে মনে করছেন? ফেয়ার ভোট হবে, শান্তশিষ্টি হবে। আমাদের উপর মহল থেকে নির্দেশ আছে যে কোনো রকম ঝুটঝামেলা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটটা যাতে হয়। পশ্চিমবাংলা সরকার দিয়ে ভোট হবে, তো ভালোভাবেই ভোটটা হবে, কোনো রকম ঝুটঝামেলার কোনো জায়গা নেই। অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছিল যে পঞ্চায়েতের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি, এমন অনেক কিছু জায়গা আছে যেগুলো প্রার্থী তালিকা ঘোষণা। এখন আপনাদের এখানে কি সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে? না, ওরকম কোনো সমস্যা নেই। আমাদের যা আছে আজকে ক্লিয়ার হয়ে যাবে সব, যেগুলো পেন্ডিং রয়েছে ওগুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে। শুনলাম আপনাদের বিধায়কের কথা, এবং এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, মানুষ এখানে কোনো প্রার্থী বা আদার্স অন্য কোনো কিছু দেখছে না, এখানে মানুষকেই দেখেই ভোট চাইছেন এবং সেই বিষয় নিয়েই ভোট করবেন বলে আশ্বাস দিচ্ছেন এখানকার বিধায়ক বাইরন বিশ্বাস। কথা বললাম সাগরদিঘি মানুষের সঙ্গে, তবে কিছুটা কাজ হলেও পুরোপুরি কাজই অসম্পূর্ণ হয়েছে বলে এখানকার মানুষের দাবি করছেন। রাস্তাঘাট তো আছে কিন্তু তার সুব্যবস্থা নেই, ড্রেন আছে কিন্তু ড্রেনের সেই জলগুলো পাস হওয়ার মতন সেই জায়গাটুকুও নেই। অনেকে ঘর পেয়েছে, আবার অনেকে পায়নি। নানান অভিযোগের মধ্যে থেকেও মানুষ তৃণমূলকে বেছে নিচ্ছে ভোটের জন্য। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।